প্রিন্স মামু এবং লায়লা এখন আবার নতুন করে তাদের নাটক শুরু হয়ে গিয়েছে। নাটক তো কয়দিন পর পরই আসে রে ভাই, নাটক আর কত দেখবো। এখন মামুন নাকি গ্রেপ্তার হয়েছে, তাকে নাকি কুমিল্লার পুলিশ রাত্রে কয়টা বাজে নাকি গ্রেপ্তার হয়েছে। ও মুসলমান ভাইয়েরা, কই এখন আপনারা? যে লায়লা এবং মামুন এতদিন পর্যন্ত তারা একই প্লাটের মধ্যে রয়েছে এবং বিয়ে ছাড়া দুজন একসাথে শারীরিক সম্পর্ক করেছে অনেকদিন। এখন কি আপনাদের চোখে নজর পড়ে না? এখন কি কাবিননামা তালাশ করতে পারেন না আপনারা? এখন কুল এবং আরেকজন সেলিব্রিটি সাকিব খান, সেও তো বিয়ে ছাড়া অবৈধ সন্তান জন্ম দেয়, তার বাবা ঠিক নাই, মা ঠিক নাই। এখন কই আপনারা? আর একজন আলেম বৈধ স্ত্রী নিয়ে সোনারগাঁও হোটেলে গিয়েছেন, তাকে আপনারা কাবিননামা তালাশ করেন। আর ওই সমস্ত ফালতু লোক মামুন, লায়লা, সাকিব খান, তারপরে এই বুবলি, অপবিশ্বাস, হেরা তো বিয়ে ছাড়া এই সন্তান জন্ম দেয়, তার বাবার ঠিকানা নাই, ওদেরকে তো কাবিননামা তালাশ করা হয় না। আর আলেমরা বৈধ বউ নিয়ে যায় সোনারগাঁও হোটেলে, তাদেরকে কাবিননামা তালাশ করা হয়। এদের কাবিন কোথায়? এটাই কি মুসলমানের দেশ? যেই দেশে নেতা হয়ে আলেম ওলামার কোনো দাম নাই, যেই দেশে নেতা হয়ে আলেম ওলামা জেলে থাকে, এ কি রে ভাই, কি দেশে বাস করতেছি? একজন এই লায়লা মামুন তারা দিয়ে এতদিন পর্যন্ত এক বাসায় রয়েছে এবং শারীরিক সম্পর্ক করেছে। এখন এতদিন তো কথা হয় নাই, এখন যেই মামুন চলে গিয়েছে তখন লায়লা বলতেছে আমাকে দর্শন করেছে। দর্শন করেছে? হাই রে মানুষ। এই জন্য বলতেছি, ওদের মতো এই সমস্ত ওদের ভিডিও দেখলে মানুষ নষ্ট হবে এবং ওদেরকে দেশ থেকে বের করা দরকার। কারণ এটা বাংলাদেশ, এটা মুসলমান দেশ। এই দেশ ওইভাবে বিয়ে ছাড়া অবৈধভাবে চলা যাবে না।